তোমার বাচ্চারা এই সব খেলনাগুলোর মধ্যে যে কোনো দুটো খেলনায় বন্দি আছে। কি বলছোটা কি তুমি? আরে বলতেই ভুলে গেছি। বাবা বাঁচাও! মা, বাবা, হেল্প! পারো? হাতে একটুও সময় নেই, কিছু একটা করতে হবে আমাদের। সরগমের কাছে যাও তুমি। আমি যাচ্ছি। বাঁচাও! সরগম, বাঁচাও ভাই! সরগম শোনা, কিচ্ছু হবে না। বাবা! সরগম হাতটা দাও সোনা, হাতটা দাও। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, জয় মহাদেব। তুমি ঠিক আছো তো সোনা? দিদি, দিদি তোমার সাপ। দিদি, দিদি তুমি সুস্থ হয়ে গেলে। সরগম, তুমি ঠিক আছো আমি তো? ঠিক আছি। বুলবুল, তুমি ঠিক আছো তো মা? তুমি ঠিক আছো তো সোনা? এবার আমরা বাড়ি ফিরে যাব, আর কোনো জেদ শুনবো না, বুঝেছো তোমরা? চলো পারো, চলো। চলো সোনা। দিদি, ওই দেখো ওরা ফিরে আসার চেষ্টা করছে আবার। কিন্তু ওদের এই চেষ্টা সফল হবে না রম্ভা। পারো আর ওর মেয়েদের আমি কোনো মূল্যেই এখানে ফিরে আসতে দেব না। ওদেরকে সময়চক্রে ফাঁসানোর সময় চলে এসেছে। আর এই শুভ কাজটা আমি নিজেই নিজের হাতে করব। ওখানে গিয়ে তাড়াতাড়ি চলো দেব, বাড়ি যাওয়ার সময় এসে গেছে। চলো চলো পারো, চলো সোনারা।
এটা কি? বাহ বাহ দিদি, তুমি তো ভেতরে যেতে কি সুন্দর একটা পুতুল হয়ে গেলে। আমিও তোমার মতো একটা সুন্দর পুতুল হতে চাই, আমিও যাব। ওয়াও, কি সুন্দর ডল! আমি আগে কখনো দেখিনি। তুই চল বুলবুল, গিয়ে নিয়ে আসি ওটা। চল চল যাই। না 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 বুলবুল, প্রিন্সেস। সরগম, সরগম, এই দরজাটা বন্ধ হয়ে যাওয়ার আগে আমাদের এখান থেকে বের হতে হবে। বুলবুল, কি করছো তুমি? চলো দেব, আমাদের যে কোনো উপায় বাচ্চাদের এখান থেকে নিয়ে যেতে হবে, নইলে এই দরজাটা বন্ধ হয়ে যাবে। এটাই শেষ সুযোগ, এটা আমরা নষ্ট করতে পারি না। তাড়াতাড়ি ঠিক করো, আছে, চলো বাচ্চারা, চলো বাচ্চারা চলো। চলো। চলো সোনা। বুলবুল সোনা চলো, হাত ছাড়ো পুতুলটা, চলো। সরি বাবা, কিন্তু আমার হাতটা তো ছাড়ছে না। আমারও। কি? সেটা কি করে হয়? পারো, হাত তো সত্যি সত্যি আটকে গেছে। দেব, এবার আমরা কি করব? দেব, সময় নেই, এই পুতুলটা আমাদের নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করো। হ্যাঁ। দেব, তাড়াতাড়ি করো, এখান থেকে বেরোতে হবে, দরজাটা বন্ধ হতে চলেছে। পারো, আমি চেষ্টা করছি, কিন্তু এই ডলটাকে তুলতেই পারছি না। কি? হ্যাঁ, সেটা কি করে হতে পারে? এটা এভাবে আটকে গেল কি করে? দেব, আমাদের তাড়াতাড়ি করতে হবে, দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের কাছে সময় নেই। দেব, পারো, চেষ্টা করছি, কিন্তু ডলটাকে তো তুলতেই পারছি না। দেব, এই দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। দেব, না 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 না, দেব, এই দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে, দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের মেয়েদের নিয়ে যেতে হবে, প্লিজ। পুতুল। আরে তুমি কোথায় যাচ্ছ? তোমার শাশুড়ি মায়ের সঙ্গে সময় কাটাবে না? হ্যাঁ, এ কি কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। এই চুপ করো। তোমার শাশুড়ির সঙ্গে তুমি তর্ক করছো? আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি তোমার শাশুড়িকে ঠকিয়েছো, আমাকে ঘরের মধ্যে বন্ধ করে চলে এসেছো। কখনো ভালোবাসা, কখনো বেইমানি, গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলাও তুমি। গিরগিটি নই, টিকটিকি আমি। আর যদি একবার আমার আসল রূপে চলে আসে না, তাহলে আমার জিভ দিয়ে আপনার গলা টিপে আপনাকে টাঙিয়ে রাখতে পারি। এ? আমাকে আমাকে পাখায় ঝোলাবে? আরে কি করছেন আপনি? দেখি তোমার কত সাহস, দেখো তুমি। ছাড়ুন, কি করছেন? ছাড়ুন আমাকে। দেখি এবার তুমি কথা বলো, বলো এবার, দেখাচ্ছি তোমাকে মজায় বাড়ি। শাশুড়ি মা, নিজের মুখ বন্ধ করুন। আমার মাথা যদি গরম হয় তাহলে কিন্তু ভালো হবে না। ভালো তো তোমার হবে না, দেখাচ্ছি মজা। দৌড়ো দৌড়ো, দেখাচ্ছি এক্ষুনি। আরে কি করছেন? রমন, কি করছো তোমরা দুজন এখানে? হ্যাঁ, রমন, তুমি জানো না তোমার বউয়ের কাজকর্ম? আচ্ছা, আপনার লোভের কথা বলবো? যদি আমার কথা বলেছেন তাহলে কিন্তু আপনাকে আমি। দেখেছিস কিভাবে তর্ক করছে তোর মায়ের সঙ্গে? নিজের নিজের শাশুড়ি মায়ের সঙ্গে তর্ক হ্যাঁ, তো করছো? কি তো কি করে নেবেন আপনি? আরে আমি তোমার শাশুড়ি মা। ভয় পাই নাকি আমি আপনাকে? আরে ব্যাস! এভাবে বাচ্চাদের মতো ঝগড়া করছো কেন? ঠান্ডা মাথায় ভেবে দেখো, কত সুন্দর একটা সুযোগ যেটা তোমরা হাতছাড়া করছো। সুযোগ? কিসের সুযোগ? আমরা একে অপরের সঙ্গে লড়াই করব না, পুরো প্ল্যানিং এর সঙ্গে কাজ করব। এই দেখো মা, আমাদের সম্পত্তির জাল দলিল। দাদু বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে আছে, পারো বৌদি, দেবদা দুজনেই বাড়িতে নেই। আর দিদিও তো নেই। এটা তো খুবই ভালো সুযোগ। মানে এইবার আমাদের পেপারের ওপর দাদুর আঙুলের ছাপটা শুধু নিতে হবে, আর সব সম্পত্তি আমাদের। তারপর
সারা জীবন এদের গোলামি করা বন্ধ। কিন্তু রমন, দেবিকা দিদি আছে যে। হ্যাঁ, ঠিকই বলেছ মা, উনি একমাত্র আমাদের বাধা দিতে পারেন। ওনাকেও রাস্তা থেকে সরাতে হবে। মা, ছোট্ট একটা বলিদান, কয়েক বছর পর কারোর কিচ্ছু মনেও থাকবে না। দেখো, এটা আমি আমার জন্য, তোমার জন্য আর রম্ভার জন্য করছি। দাদু যদি ভালোই ভালোই আমাদের নামে সব সম্পত্তি লিখে দিতেন তাহলে তো এসব করতে হতো না। হ্যাঁ, এই সব আমরা বাধ্য হয়ে করছি। কিন্তু এই বুড়ো, কিন্তু দাদু না অতটাও সরল সোজা নন, উনি ঠিক ধরে ফেলবেন। উনি কিচ্ছু করতে পারবে না রম্ভা, কারণ উনি অজ্ঞান হয়ে রয়েছেন। আর তারপর আস্তে আস্তে ওনাকেও রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু রমন, পারো আর দেব যখন ফিরে আসবে, মা, যতক্ষণে ওরা ফিরে আসবে ততক্ষণে সম্পত্তি আমাদের নামে হয়ে যাবে, তখন ওরা কিচ্ছু করতে পারবে না। ঠিক বলেছো। দেব, দেব এবার কি হবে? এটাই শেষ সুযোগ ছিল বাড়ি যাওয়ার। দেব, এবার আমরা বাচ্চাদের নিয়ে বাড়ি যাব কি করে? বাহ, এই জায়গাটা কি সুন্দর। এখানে এসে তো আমারও পুতুল হয়ে উঠতে ইচ্ছে করলো। মোহিনী, মোহিনী, তোমার জন্য আমরা আর কোনোদিন বাড়ি যেতে পারবো না। হ্যাঁ, তো ফিরবেই বা কেন? এত সুন্দর জায়গাটা এতটাও বাজে নয়। আমার তো খুব ভালো লেগেছে। কি বাচ্চারা, তোমাদের কেমন লেগেছে বলো এই জায়গাটা? দারুণ, আমরা এখানেই থাকবো তোমার সঙ্গে। শুনলে? এখানেই থাকবো। মোহিনী, তুমি আমাদের বাচ্চাদের সঙ্গে এমনটা করতে পারো না। এবার আমি তোমাকে পারো, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছে। আমাদের মেয়েরা দেব, সরগম, বুলবুল, প্রিন্সেস মোহিনী, আমি তোমাকে ছাড়বো না। সরগম, বুলবুল, দেব, দেব, আমাদের মেয়েরা কোথায়? বাচ্চারা কোথায় গেল? এখনই তো এখানেই ছিল। তাহলে সরগম, বুলবুল, প্রিন্সেস, বুলবুল, সরগম, সরগম, বাচ্চারা কোথায় গেলে? বুলবুল, সরগম। এটাই সঠিক সময় জেঠিমাকে রাস্তা থেকে সরিয়ে দেবার। তোমরা তৈরি তো? এবার হবে আসল খেলা। দেবিকা দিদি, তুমি বাবার কাছে কখন থেকে বসে আছো? কিছু খেয়ে নাও না। আমার ভালো লাগছে না চাঁদনি। দেবিকা দিদি, বাবার তো কোনো ঠিক নেই কখন জ্ঞান আসবে। তুমি কতক্ষণ না খেয়ে থাকবে? এই নাও, খাবারটা খেয়ে নাও। আসলে ব্যাপারটা হলো যে আমি বাবার সুস্থতার জন্যই ব্রত রেখেছি, আর মেয়েগুলোরও কোনো খোঁজ নেই। যতদিন না সব ঠিক হচ্ছে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। দিদি, প্রিন্সেস, সরগম, বুলবুল, বাচ্চারা কোথায় তোমরা? আসুন বন্ধুরা, আসুন। একটা লক্ষ্য ভেদে একটা উপহার, যেটা পছন্দ সেটাই নিয়ে যান। মোহিনী, আসুন। ফালতু কথা বন্ধ করো তোমার, আর বলো আমার বাচ্চারা কোথায়। ও, তোমাদের বাচ্চারা এই সব খেলনাগুলোর মধ্যে থেকে যে কোনো দুটো খেলনাতে বন্দি আছে। কি বলছোটা কি তুমি? আরে বলতেই ভুলে গেছি। আসলে তোমরা তোমাদের বাচ্চাদের বাঁচানোর জন্য যেই স্টেজের দিকে এগোতে থাকবে, তখনই সরগম আর বুলবুলের দম আটকে আসতে থাকবে। আর এরকমটা হতে শুরু করলেই সব খেলনারা কাঁদতে থাকবে। সাবধান করছি তোমাকে মোহিনী,
তোমার এই নাটকটা বন্ধ করো। এটা তোমার জগৎ নয় পারো, এটা অন্য জগৎ। এখানে জিততে গেলে খেলতে তো হবেই। এই নাও, এটা তোমার জন্য আর এটা তোমার জন্য। চলো চলো তাড়াতাড়ি করো, যদি ওদের বাঁচাতে চাও তাহলে। ও, একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা তোমাদের বাচ্চাদের সুস্থ সবলভাবেই পাবে একটা শর্তে। তোমরা যদি এটাকে ঠিক খেলনায় দিতে পারো তাহলে। আর একটা কথা বলতে চাই, এই সবকটা খেলনার মধ্যে একটা খেলনাতে বোমও আছে। এমন ধামাকা হতে পারে যে না তুমি বাঁচবে আর না আমি বাঁচবো, আর না তোমাদের সেই হাসি খুশি পরিবার যাকে বাঁচানোর জন্য তোমরা এখানে এসেছো। ভেবে চিন্তে দিও এটা। আমি তোমার কথায় বিশ্বাস করি না। আমি আমার বাচ্চাদের এখনই বাবা বাঁচাও, আমি মাংকিটার ভেতরে আছি। বাঁচাও, কেউ আছো? দম নিতে পারছি না। তৈরি তো দেব নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য? চলো খেলা শুরু করি। খেলো। হে মহাদেব, এই বিপদ কবে কাটবে? আমার ছেলে আর বৌমা কোথায় কিচ্ছু জানি না। বাবাও অজ্ঞান হয়ে আছেন আর বাড়ির মেয়ে দুটোরও কোনো খোঁজ নেই। সব শেষ হয়ে যায়। কৃপা করো মহাদেব, দয়া করো। জেঠিমা, কি হয়েছে রম্ভা? আপনার এরকম মুখ চোখের অবস্থা আর আপনি আমায় জিজ্ঞেস করছেন কি হয়েছে? জেঠিমা, আমিও বাড়ির সবার মঙ্গলের জন্য না উপোস করেছি। আপনি তো সকাল থেকে এক ফোঁটা জলও খাননি। এবার এই জুসটা খেয়ে নিন। না রম্ভা, যতদিন না বাচ্চাগুলোকে পাওয়া যাচ্ছে আর বাবার জ্ঞান ফিরছে ততদিন কিচ্ছু খাবো না। একটা দাঁড়াও আচ্ছা না। আচ্ছা ঠিক আছে জেঠিমা, আমার জন্য না হোক, কিন্তু এবার পারোর জন্য আপনাকে ওদের দিব্যি দিলাম। ওরাও তো এটাই চাইবে। আপনি খেয়ে নিন, খেয়ে নিন না এবার জুসটা। একবার সফল হতে পারেনি তো কি হয়েছে? আরেকবার রেডি হয়ে গেলাম। কত খেয়াল রাখো তুমি আমার। আমি বাবাকে দেখে আসছি। ঠিক আছে। এক, দুই, তিন, চার। জেঠিমা চিরতরে বিদায়। জেঠিমা, ভালো হয়েছি, আস্তে
আস্তে আস্তে না এবার শ্বাস বন্ধ হয়ে যাবে। তোমরা দুজন এখানে দাঁড়াও, আমি দাদুকে দেখে আসছি। দেখে আসছি মানে? মানে কাজটা শেষ করে আসছি মা। আমিও তোমার সঙ্গে যাব, চলো চলো। মা মা চলো। বুলবুল, সরগম, আমি তোমাকে দেব, চিন্তা করো না, কিচ্ছু হবে না। তো নকল ধামাকা ছিল, এরপর যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আসল ধামাকা হবে। পারো, তোমার পালা। সাবধানে ভেলো, বাচ্চাদের প্রশ্ন। জয় মহাদেব। আমি দম নিতে পারছি না, কেউ বের করো এখান থেকে আমায়। কেউ আছে বাবা? হে মহাদেব, বাচ্চারা কোন খেলনার মধ্যে বন্দি আছে? পারো, বাচ্চারা ভয় পাচ্ছে ভেতরে, ওদের দম আটকে আসছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বাইরে বের করো।